বন্ধুরা, আজকে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের সাথে পরিচিত হব। আজকে হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতির দ্বিতীয় পর্বে। গত পর্বে আমরা যে ড্যাশবোর্ডের সাথে যে মেনুবারগুলোর সাথে পরিচিত হয়েছি, সেই মেনুবারের যে টুলসগুলো রয়েছে সেটার কাজগুলো আজকে দেখব। তো চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে যে কথা না বললেই নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকনটি এনেবল করে দিবেন যেন প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার প্রথম পেয়ে থাকেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, মেনি থ্যাঙ্কস। ডোমেইনের শেষে স্ল্যাশ দিয়ে WFA অ্যাডমিন লিখে এন্টার করলেই আপনি আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন। যদি অলরেডি লগ ইন থাকে, আর না হলে লগ ইন ইনফরমেশন আসবে, সেই মাধ্যমে লগ ইন করবেন। গত পর্বে আমরা দেখিয়েছি এই মেনুবারগুলো। আজকে দেখব, যেমন আমরা পোস্টের যখন কার্ড জানি তখন এখানে 4টি অপশন রয়েছে। তা আমরা অল পোস্টে যখন ক্লিক করব তখন দেখতে পারবো যে আমাদের যতগুলো পোস্ট রয়েছে ততগুলো পোস্ট আমরা এখানে দেখতে পারবো। দেখুন, আমি হেলো ওয়ার্ল্ডের একটি পোস্ট রয়েছে, আমি এটিকে যখন ভিউ করব তখন এই হেলো ওয়ার্ল্ডের পোস্টে আমরা দেখতে পারবো। এবং চাইলে আমরা এই হেলো ওয়ার্ল্ডটিকে এডিট করতে পারি, কুইক এডিট করতে পারি, ট্রাস করতে পারি, ভিউ করতে পারি। এডিট হচ্ছে যে আমরা যখন পোস্টে এডিট করব, এই পোস্টটিকে চাইলে আমরা যদি এডিট করতে চাই তাহলে এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করলে আমরা এই পোস্টটিকে সম্পূর্ণভাবে আবার নতুন করে লেখার ট্রাই করব। যেমন আমরা এখানে হেলো ওয়ার্ড না দিয়ে আমরা এখানে যদি ওয়েলকাম দিই, ওয়েলকাম দিয়ে দিলাম। এরপর এখানে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইউর ফার্স্ট পোস্ট, এডিট অর ডিলিট ইট দেন স্টার্ট আর্নিং। এই পোস্টটি আপনার যে ডিফল্ট থিমটি ইনস্টল হয়ে থাকে সেটার সাথে ডিফল্টভাবেই পোস্ট করা থাকে। তো আমরা এখানে অ্যাড করে দিলাম টেস্ট টিউটোরিয়াল। এরপর আমাদেরকে এখানে আপডেটে যখন আমরা আপডেট করব তখন আপডেট করার পর আমরা ভিউ পোস্টে গেলে দেখতে পাবো আমাদের পোস্টটি আপডেট হয়ে গেছে। ওয়েলকাম, হেলো ওয়ার্ডের জায়গায় ওয়েলকাম চলে এসেছে। এরপর হচ্ছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইউর ফার্স্ট পোস্ট, এডিট অর ডিলিট ইট দেন স্টার্ট আর্নিং টেস্ট টিউটোরিয়াল। কিন্তু যখন আমরা এই পোস্টটিকে যদি চাই আমরা কুইক এডিট করতে, কুইক এডিট হচ্ছে যে শুধু টাইটেল এবং কি স্ল্যাগগুলো এডিট করার জন্য, তখন কুইক এডিট করে আপনার টাইটেল, স্ল্যাগ এবং কি এটার ডেটটা চেঞ্জ করে দিতে পারবেন। এটার একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন আপনি। এরপর স্ট্যাটাস চাইলে আপনি পাবলিশ থেকে পেন্ডিং রিভিউ করে দিতে পারবেন। আর যদি আপনার যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ডিফল্টভাবে আনক্যাটাগরিজড এটা থাকে, এটা থেকে আপনার চেঞ্জ করে দিতে হবে অথবা এটাকে রিনেম করে দিতে হবে। এরপর আর হচ্ছে যেটা করতে হবে, যদি এই পোস্টটি ডিলিট করতে চান তাহলে ট্রাস, এই যে ট্রাসে ক্লিক করলে এটি ট্রাসে চলে যাবে। ট্রাসে যাওয়ার পর আপনি এটা পার্মানেন্ট ডিলিট করতে চাইলে আপনি এখানে ডিলিট পার্মানেন্টলি দিতে পারবেন, অথবা যদি পুনরায় পোস্টটি আপনি রিস্টোর করতে চান তাহলে রিস্টোরে ক্লিক করলেই পোস্টটি পুনরায় চলে আসবে। আর ভিউতে ক্লিক করার পর অবশ্যই আপনি পোস্টটি ভিউ দেখতে পাবেন। এবং এখানে যে রয়েছে আরেকটি অপশন, সেটা হচ্ছে অ্যাড নিউ। আপনি অ্যাড নিউতে ক্লিক করলে আপনি এখানে নতুন করে একটি পোস্ট করার অপশন পেয়ে যাবেন। এরপর হচ্ছে ক্যাটাগরি অপশন। আপনি যখন ক্যাটাগরিতে ক্লিক করবেন, ক্যাটাগরিতে ক্লিক করার পর আপনার এখানে যে ক্যাটাগরিগুলো রয়েছে এগুলো সাইড বারে দেখতে পাবেন। নতুন যে ক্যাটাগরিগুলো আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন সেগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। এটা ডিসক্রিপশন সহ অ্যাড করে এখানে অ্যাড নিউ ক্যাটাগরি দিয়ে দিলে ক্যাটাগরিটা অ্যাড হয়ে যাবে। এরপর রয়েছে ট্যাগস। আপনি যে এসইওর জন্য আপনার পোস্ট রিলেটিভ যে ট্যাগগুলো থাকবে এই ট্যাগগুলো এখানে দেখতে পাবেন। নতুন একটি ট্যাগ ক্রিয়েট করার জন্য এখানে ট্যাগ দিয়ে দিবেন এবং কি সেম যে টাইটেলটা দিবেন সেটি স্ল্যাগে দিয়ে ডিসক্রিপশন দিলেই হবে, না দিলেও চলবে। অ্যাড নিউ ট্যাগে ক্লিক করলে এই ট্যাগটি এখানে শো হয়ে যাবে। তো ট্যাগ কোথায় কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা নেক্সটে দেখতে পাবো। এই ছিল পোস্ট অপশনের কাজগুলো। এরপর রয়েছে মিডিয়াতে ক্লিক করার পর এখানে লাইব্রেরি রয়েছে। আপনি লাইব্রেরিতে ক্লিক করলে আপনি আপনার প্রত্যেকটি মিডিয়া দেখতে পাবেন এবং অ্যাড নিউ করে সেটা অ্যাড করে দিতে পারেন। তো অ্যাড নিউ আমি করে দেখাচ্ছি। এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করে যে কোনো একটি ফাইল, এখানে ধরেন এই ফাইলটি আমি আপলোড চাচ্ছি, এটি আপলোড করে দিলে এটি আপলোড হয়ে গেছে এবং এখানে লাইব্রেরিতে ক্লিক করলে আমি এই ফাইলটি দেখতে পাবো।
এই ধরনের যত ফাইল আপনার ওয়েবসাইটে থাকবে সমস্ত ফাইল এই লাইব্রেরিতে দেখা যাবে। এরপর রয়েছে ফেজে দুটি অপশন, এখানে ফেজ ও পোস্টের ক্ষেত্রে সেম। ফেজে ক্লিক করলে ফেজগুলো দেখতে পাবেন, এডিট, কুইট, ট্রাস্ট, প্রিভিউ সবকিছুই হচ্ছে পোস্টের অপশনের মতোই। অ্যাড নিউতে ক্লিক করার পর আপনি এখানে নতুন একটি ফেজ জেনারেট করার অপশন পাবেন। এরপর রয়েছে আপনার অ্যাপিয়ারেন্স। তো অ্যাপিয়ারেন্সে বেশ কয়েকটি অপশন রয়েছে। এই অ্যাপিয়ারেন্সের প্রথম অপশন হচ্ছে থিমে ক্লিক করার পর আপনার ডিফল্ট থিমটি রয়েছে এটি আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে 3টি থিম ডেভেলপ ইনস্টল করা রয়েছে। আমি যখন আমার ফন্ট পেজটি দেখব তখন দেখতে পাবো এমন দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি এই থিমটিতে নিয়ে আসার জন্য, যাই আমি এখানে অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করে দিয়ে এখন যখন রিলোড করব তখন দেখেন এটি চেঞ্জ হয়ে গেছে, কারণ এটাতে নতুন একটি টেমপ্লেট অ্যাক্টিভেট করা হয়েছে। আর যদি না চান এটাকে অ্যাক্টিভ করতে, এটাও অ্যাক্টিভ করে এখানে যখন রিলেট দিবেন তখন দেখবেন আবারও চেঞ্জ হয়ে গেছে। এরপরে হচ্ছে যে কাস্টমাইজে যখন আপনি ক্লিক করবেন, কাস্টমাইজে ক্লিক করার পর আপনি আপনার সাইটটি পুরো কাস্টমাইজ করার অপশন পেয়ে যাবেন। যেমন এখানে রয়েছে লোগো, এই ডেমো অপশনটিকে বলা হয় লোগো। এখানে আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন, অথবা সাইট আইডেন্টিটিতে গিয়ে আপনি এখানে যে লোগো রয়েছে, আইকন রয়েছে, এগুলো চেঞ্জ করে দিতে পারেন। তো আস্তে আস্তে আমরা এগুলোর কাজ অবশ্যই দেখব। এরপরে রয়েছে উইজ হচ্ছে যে আপনার যে সাইড বার রয়েছে, সার্চ বার রয়েছে, রিসেন্ট পোস্ট রয়েছে, এগুলো ম্যানেজমেন্ট করাই হচ্ছে উইজের কাজ। তো এইগুলোর কাজও আমরা দেখব। আর যে ফুটার রয়েছে সেই ফুটারের কাজটাও এখান থেকে করা হয়। এরপরে রয়েছে মেনু হচ্ছে নেভিগেশন আমাদের ওয়েবসাইটের। যেমন এই ওয়েবসাইটে আমাদের এই পেজের কোনো একটি মেনু রয়েছে, সেটি হচ্ছে আমাদের যে মেনু বার রয়েছে সেই মেনু বারের মধ্যে স্যাম্পল একটি পেজ রয়েছে। এই মেনুটাকে বলা হয় হেডার মেনু। তো এইরকম বেশ কয়েকটা মেনু ক্রিয়েট করা যায়। এটার জন্য ক্রিয়েট এ মেনু দিয়ে দিলে এখানে একটি মেনু নেম দিয়ে ক্রিয়েট দিলে একটা মেনু ক্রিয়েট হবে, এবং কি সেই মেনুর লোকেশনটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সেটা কি সোশ্যাল মেনু জায়গা হবে, না ফুটার মেনু, না মোবাইল মেনু, ডেস্কটপ এক্সপেন্ড মেনু, ডেস্কটপ হরিজন্টাল মেনু, আপনার যে জায়গায় দিবেন সেই জায়গায় দেখতে পারবেন। তো এই কাজগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে শিখব। এরপর রয়েছে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনার ওয়েবসাইটের এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে, আপনার চাইলে এই ব্যাকগ্রাউন্ডে আপনার কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ড ইমেজটি আপনি ইউজ করতে পারেন। সেটার জন্য সিলেক্ট ইমেজে ক্লিক করলে আপনার লাইব্রেরির অপশনগুলো পাবেন। আপলোড ফাইলে ক্লিক করে সিলেক্ট ফাইল অপশন আসবে, সেখান থেকে সিলেক্ট করে আপনি আপনার ফাইলটি আপলোড করতে পারেন। এরপরে রয়েছে থিম এডিটর হচ্ছে যে আপনার কোডগুলো আপনার কাস্টমাইজ করতে হয়, সেটির অপশনটা হচ্ছে থিম এডিটরে। এখানে আসলে আপনি স্টাইল শিট পাবেন, থিম ফাংশন পাবেন, এরপর হচ্ছে ফ্রেন্ড সিএসএস পাবেন, স্টাইল ltr.css পাবেন। আপনার যে কোডগুলো যখন কাস্টমাইজ করতে হবে, অথবা আপনার যখন অ্যাডসেন্স ভেরিফাই করতে হবে, তখনও কিন্তু আপনার এই ফাংশনটাতে কাজ করতে হবে। মূলত এই ফাংশনটাতে আমাদের বেশিরভাগ কাজ করতে হবে না, কেননা যখন একটি টেমপ্লেট ডিজাইন করা হয় তখন তাকে যদি কনভার্ট করে ডাইনামিক করা হয় তখন সিএমএসে আপনার কোডিং ছাড়াই কাজ করতে পারেন। এরপরে রয়েছে এখানে প্লাগইনের 3টি অপশন তো দেখিয়ে দিয়েছি। আপনার যখন ইনস্টলে যে প্লাগইনগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পাবেন, অথবা অ্যাড নিউতে ক্লিক করলে আপনি নতুন করে একটি প্লাগইন এখান থেকে অ্যাক্টিভেট করতে পারবেন। যেমন আমি যদি এই প্লাগইনটি অ্যাক্টিভ করতে চাই তাহলে এখানে অ্যাক্টিভে ক্লিক করে দিব। আর যদি এটা অ্যাক্টিভ না থাকে, ইনস্টল না থাকে, তাহলে এই যে ইনস্টল নাও এভাবে আসবে। ইনস্টল নাওতে ক্লিক করলে ইনস্টল আসবে, দেন এরপরে অ্যাক্টিভ করে দেওয়া হবে দিবেন। এরপর প্লাগইন এডিটর রয়েছে, প্লাগইন এডিটরে ক্লিক করলে আপনার প্লাগইনের যে কোডগুলো রয়েছে, যে কোডগুলোর ম্যানেজমেন্টে প্লাগইনটি তৈরি করা হয়েছে, সেই কোডগুলো পিএসপি হোক, জাভাস্ক্রিপ্ট হোক, পাইথন হোক, যেটাই হোক আপনি সেটি দেখতে পাবেন। এরপরে ইউজারের 3টি অপশন রয়েছে। ইউজারে আপনি যখন প্রোফাইলে ক্লিক করবেন আপনার এখানে প্রোফাইলটি চলে আসবে। আসার পর আপনার চাইলে আপনার ফার্স্ট নেমটি চেঞ্জ করতে পারেন, লাস্ট নেমটি চেঞ্জ করতে পারেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন এই অপশনে আপনার অপশনগুলো দেখা যাচ্ছে। এমনকি আপনার নিক নেমটা চেঞ্জ করতে পারবেন, ডিসপ্লে নেমটা চেঞ্জ করতে পারবেন, মেইলটা আবারও চাইলে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এরপর আপনার যে বায়োগ্রাফি রয়েছে সেটি আপনি এখানে দিয়ে দিতে পারেন। এখানে ক্লিক করে আপনার ক্যারেক্টারটা চেঞ্জ করে দিতে পারেন।
এরপর রয়েছে টুলস বারে অনেকগুলো অপশন রয়েছে, যেমন একটি হচ্ছে অ্যাভেলেবল টুলস, এখানে যদি কোনো অ্যাভেলেবল টুলস থাকে সেটি এখানে শো করবে। এরপরে ইম্পোর্ট রয়েছে, আপনি যদি কোনো পোস্ট অথবা কোনো কিছু ইম্পোর্ট করতে চান, যেমন আপনার যদি blogger.com-এ কোনো ওয়েবসাইট থেকে থাকে, সেই blogger.com-এর পোস্টগুলো আপনি চাইলে এখানে থেকে এই টুলসের মাধ্যমে আপনি ইম্পোর্ট করতে পারেন। আর অথবা আপনার যে পোস্টগুলো রয়েছে সেগুলো আপনি চাইলে এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারেন। সেটার জন্য অল কন্টেন্ট অথবা শুধু পোস্ট, শুধু পেজ, শুধু মিডিয়া যেটাই চাচ্ছেন সেটাকে আপনি সিলেক্ট করে ডাউনলোড এক্সপোর্ট ফাইল দিলে একটি এক্সেল ফাইল আপনার এখানে এক্সপোর্ট হয়ে যাবে। এরপর হচ্ছে সাইট হেলথ, আপনার সাইটের কেমন দুর্বলতা রয়েছে, যেমন এখানে ক্রিটিক্যাল ইস্যু কিন্তু 0 দেখাচ্ছে, বাট ইমপ্রুভমেন্টে কিন্তু 2 দেখাচ্ছে। এটি হচ্ছে আপনার সাইটের সিকিউরিটির জন্য এটি অবশ্যই মাস্ট বি, আপনাকে এই কাজগুলো করে নিতে হবে। যেমন আমার এখানে দেখাচ্ছে গুড, যদি এটা গুড না থাকে তাহলে অবশ্যই আপনাকে এটা ইমপ্রুভ করে নিতে হবে অথবা আপনাকে এটি প্রবলেমগুলো সলভ করে নিতে হবে। এরপর রয়েছে এক্সপোর্ট পার্সোনাল ডাটা, আপনার যে পার্সোনাল ডাটাগুলো রয়েছে সেগুলো আপনার চাইলে এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারেন, অথবা আপনার যত ইউজার রয়েছে প্রত্যেকটি ইউজারের ডাটাগুলো এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারেন। এয়ারসেস পার্সোনাল ডাটা হচ্ছে যে আপনি এখানে চাইলে প্রত্যেকটি ডাটাগুলো আপনি এখানে মেইল করে দিতে পারেন। এরপর সেটিংস রয়েছে, সেটিংসে অনেকগুলো অপশন রয়েছে, যেমন প্রথম হচ্ছে জেনারেলে ক্লিক করার পর আপনার সাইটের টাইটেল, ট্যাগলাইন, সাইট অ্যাড্রেস, ইউআরএল সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। এরপরে মেম্বারশিপ, এনিওয়ান ক্যান রেজিস্টার, অথবা ডিফল্টভাবে যদি একজন ইউজার কোন রোলে থাকবে সেই রোলটা চেঞ্জ করতে পারেন, আপনার কান্ট্রি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিতে পারেন, আপনার ডেট ফরম্যাটটা কেমন চাচ্ছেন তেমন চেঞ্জ করে দিতে পারেন, টাইম ফরম্যাট কেমন চাচ্ছেন সেটাও চেঞ্জ করে দিতে পারেন, উইকলি স্ট্যাটাস অনটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, দেন সব সেভ চেঞ্জে আপনি ক্লিক করে দিতে পারেন। এরপর রয়েছে রাইটিং, আপনার রাইটিংয়ে আসলে এখানে দেখতে পারবেন যে ডিফল্টভাবে পোস্ট ক্যাটাগরি থাকে, সেই পোস্ট ক্যাটাগরিটি ডিফল্টভাবে থাকলে আপনি এখানে সেটা ডিলিট করতে পারবেন না। যেহেতু আমার একটি ক্যাটাগরি রয়েছে সেই জন্য একটি শো করতেছে, এখানে চাইলে আপনি এটি চেঞ্জ করে এরপরে ওই ক্যাটাগরিটি ডিলিট করে দিতে পারেন। এরপর আপনার যে মেল সার্ভারটা রয়েছে সেই মেল সার্ভার থেকে মেল সার্ভারে ইমেল, পোর্ট, লগ ইন নেম, পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে সরাসরি এটি ম্যানেজমেন্ট করতে পারেন। এরপর রয়েছে রিডিং রয়েছে আপনার পোস্ট কীভাবে থাকবে, আপনার প্রথম পেজে কয়টা পোস্ট থাকবে, কয়টা পোস্ট শো হবে, এরপর টেক্সটগুলো কি ফুল শো হবে না সামারি হিসেবে শো হবে সেটা এখান থেকে আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন। ডিসকাশনে আসলে আপনি এখানে কয়েকটি অপশন পাবেন যেগুলোর মাধ্যমে আপনি আপনার নিত্যদিনীয় পোস্টগুলো ম্যানেজমেন্ট করতে পারবেন। এরপর মিডিয়া রয়েছে, আপনার যে মিডিয়া ফাইলটি রয়েছে, যেমন আপনি যখন ফটো আপলোড করবেন সেটার ডিফল্ট সাইজটা কেমন থাকতে পারে সেটি আপনি এখানে দিয়ে দিতে পারবেন। এরপর রয়েছে স্ক্রল ডাউন করলে আপনার এখানে অর্গানাইজ বাই আপলোড ইনটু মান্থ, আপনার ম্যানেজমেন্টের ডেট ফোল্ডারগুলো আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। এরপরে হচ্ছে পার্মালিঙ্ক, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যখন আপনি কোনো পোস্ট করবেন তখন সেটা আসলে এটার পরে কেমন দেখাবে, এমন দেখালে সেটাকে বলে পিএসপি ইউআরএলটা বেসিকভাবে এইভাবে থাকে, কিন্তু এটি সবসময় রাখবেন পোস্ট নেমে রাখবেন, কারণ এখানে পোস্ট নেমের হচ্ছে আপনার এটার পরে যে টাইটেলটা থাকবে আপনার পোস্টে সেই টাইটেলটা এখানে শুধু শো করবে। এরপর চাইলেও আপনি ক্যাটাগরি যে বেসটা রয়েছে, ট্যাগের যে বেসটা রয়েছে ইউআরএলে সেটি আপনি এখানে দিয়ে দিতে পারেন কাস্টমভাবে। এরপরে প্রাইভেসি রয়েছে, প্রাইভেসি হচ্ছে যে আপনার যে প্রাইভেসি পেজগুলো রয়েছে সেটি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের ওয়ার্ডপ্রেসের সাথে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের সাথে পরিচিতির দ্বিতীয় টিউটোরিয়াল। আমরা আস্তে আস্তে একটি ওয়েবসাইট কাস্টমাইজ করা শিখব, অথবা অনেকগুলো ই কমার্স ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। ভিডিও যদি আপনার কাছে 1%ও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি পরবর্তী ভিডিওর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।